দলের তরফে শোকজ করা হয়েছিল আগেই, নিরাপত্তাতেও হয়েছে কাটছাট। এবার বিধানসভায় দলের বিধায়ক হুমায়ুন কবিরকে ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, শোকজের জবাব তাড়াতাড়ি দিতে হবে। দৃশ্যত বিরক্তি প্রকাশ করে কবিরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, এত কথা কেন বলো, বেশি বলো না। পরে মুখ্যমন্ত্রীর ঘরেও যান হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী তাকে দেখা মাত্রই বলেন, আগে শোকজের উত্তর দাও। প্রসঙ্গত বৃহস্পতিবার অধিবেশনের পর মুখ্যমন্ত্রী দলের বিধায়কদের দেখা করার নির্দেশ দেন। সব বিধায়করাই তার সঙ্গে দেখা করতে যান। এলাকা ভিত্তিক কাজকর্ম নিয়ে বিধায়কদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তখনই তার সঙ্গে দেখা করতে যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আর তাকে দেখা মাত্রই মুখ্যমন্ত্রীর করা মন্তব্য, আগে শোকজের জবাব দাও। উল্লেখ্য, গত সপ্তাহেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার দাবি তুলেছিলেন তিনি। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তারপর মুখ খুলতে দেখা গিয়েছে ফিরহাদ হাকিমকে। হুমায়ুনকে কটাক্ষ করে ফিরহাদ বলেছিলেন, ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া জিতে দেখাক হুমায়ুন। সোমবার কালীঘাটের বৈঠকের পর আরও বিস্ফোরক কথা বলেন হুমায়ুন কবির। তিনি অভিযোগ করেন, দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণ ঠাসা করে রাখার চেষ্টা চলছে, আর সেটা কেউ করলে মেনে নেওয়া হবে না। এই পরিস্থিতিতে দলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়। এ ধরনের মন্তব্যের পরই দেখা যায় দলের তরফ থেকে হুমায়ুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। শোকজের পর হুমায়ুনের নিরাপত্তাতেও পড়ল কোপ। হাই নিউজ নেটওয়ার্ক।